হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস 420 তে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে হলিউডের জনপ্রিয় একটা সিনেমা সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর ফার্স্ট সিনেমাটা সম্পর্কে জানতে চলেছি। ফার্স্ট সিনেমা মানে হচ্ছে আর কি প্রথম সিনেমাটা, যেটা 2001 সালে তৈরি হয়েছিল এবং ওখান থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর যাত্রা শুরু হয়। তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার পরবর্তী সিকুয়েল গুলো অনেকে দেখলেও এর প্রথম সিনেমাটা কিন্তু অনেকেই দেখেনি, ইভেন আমি নিজেও দেখেছিলাম না। আর এখানে আরেকটা বিষয় আমি বলে রাখছি, আমরা মিশন ইম্পসিবল এর যে সিরিজটা শুরু করেছিলাম ওটা খুবই বড় ভাবে ফ্লপ হয়েছে, তো এই কারণে ওটা আমরা আপাতত ডিসকন্টিনিউ করে দিয়েছি। চ্যানেলটা রানিং করার জন্য আমরা ব্যাক টু ব্যাক কতগুলো নতুন সিনেমা সিরিজ দিয়ে ট্রাই করব। যখন চ্যানেলটা আবার মনে করো জমজমাট হয়ে যাবে, তখন আমরা আবার মনে করো যে মিশন ইম্পসিবল এর বাকিগুলো দিতে পারবো আর কি। কারণ একটা ভিডিও বানাতে যে খরচ হয়, যদি সেরকম ভিউ না আসে তাহলে তো বোঝই তো সমস্যা। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা চলো 2001 সালে রিলিজকৃত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর প্রথম সিনেমাটা দেখে আসি। তবে যদি কোনো ব্রেক থাকে তোমরা সেটা সিম্পলি স্কিপ করবে, এবং আমি বিশ্বাস করি তোমরা তো অভ্যস্ত, রেগুলার বলার কিছু নেই। তো ডিসক্রিপশনে যাও এবং সেখান থেকে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো সিনেমার শুরুতে আমরা অনেক বড় একটা শিপমেন্ট কম্পার্টমেন্ট দেখি, যেখানে অনেক বড় বড় কন্টেনার রয়েছে, এবং সেগুলোর মধ্যে একটা কন্টেনারের ভেতরে অনেক ডিভিডি প্লেয়ার এবং টিভি রয়েছে, যেগুলো সরাসরি জাপান থেকে এসেছে, অনেক দামি আর কি। এবং 2001 সালে বুঝতেই পারছো ডিভিডি আর টিভির দাম কত ছিল। তো তখন সেখানে থাকা একটা লোক কাউকে ফোন করে বলে এই ট্রাকের মধ্যে সকল মাল বের হবে, আর ট্রাকটার নাম হচ্ছে রোডার্স। তো এই ট্রাকটিকে তোমরা চুরি করবে, তবে যে মাল পাওয়া যাবে সেখান থেকে কিন্তু আমার পার্সেন্টেজ আমাকে দিতে হবে, মানে ও যে ইনফরমেশন দিল তার পার্সেন্টেজ দিতে হবে আর কি। তো এরপর সেই ট্রাক তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আমার কাছে পার্সোনালি এই ট্রাকটা অন্যরকম লাগছে, আনকমন একটা ট্রাক, খুব ভালো লাগছে। তো আমরা দেখতে পাই ওই দিন রাতের বেলা ওই ট্রাকের পেছনে বেশ কয়েকটা গাড়ি এবং বাইক এসে পিছু করতে থাকে। আর তারপর দেখতে দেখতে একটা গাড়ি ট্রাকের সামনে চলে আসে, এবং গাড়ির ভেতর থেকে কিছু লোক ওই ট্রাকের উপর হামলা শুরু করে। তো এখানে একটা চোর করে কি ট্রাকের ড্রাইভারের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়, এবং তারপর চোরগুলো করে কি ওই ট্রাকটাকেই নিজের কবজায় নিয়ে নেয়, মানে ট্রাকটা চুরি করে ফেললো। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, এবং আমরা এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র পল ওয়াকার বা ব্রায়ান ও কর্নরকে দেখতে পাই, যে পেশায় একজন গাড়ির মেকানিক। আর সে তার গাড়িটার ফুল স্পিড টেস্ট করছিল, এবং গাড়িটা সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে চলছিল। 140 কিলোমিটার তাহলে তো খুব কম স্পিডই সে। তো ব্রায়ান এই স্পিড দেখে বলে না, এত কম স্পিডে কিছু হবে না। অ্যাকচুয়ালি 140 কিমি স্পিড কিন্তু নর্মালি টয়টা এলিয়নে উঠে আর কি। তো যাই হোক, রেসিং কারের জন্য 140 কিমি কিছুই নয়, তার এই গাড়ির উপর আরো বেশি টিউন করতে হবে যাতে গাড়িটা আরো বেশি স্পিডে চলে। আর তারপর সে চলে আসে টরেটোস নামের একটা ক্যাফের ভেতরে, আর এখানে তার সাথে এই কোম্পানির মালিকের সাথে পরিচয় হয়, যার নাম হচ্ছে মিয়া টরেটোস। তো এখানে ব্রায়ান এসে টুনা মাছ খেতে চায় এবং বলে এটা কি এখানে পাওয়া যাবে? তো টরেটোস বলে হ্যাঁ, তুমি তো এখানে 4 দিন যাবত খাচ্ছ, আর তুমি কি কোনো রোগে আক্রান্ত নাকি? তবে তারপরেও ব্রায়ান তার অর্ডার পরিবর্তন করে না, সে টুনা মাছই আবার নিয়ে খাওয়া শুরু করে। তো তাদের দুজনের মধ্যে ক্যাজুয়াল কথা হয়, দূর থেকে দেখে অনেকটা মনে হয় প্রেম করছে। তো এরপর এখানে কয়েকজন লোক আসে, যাদের মধ্যে একজন হচ্ছে লেটি, মেয়েটার নাম ভিন্স, জেসি, লিওন, মানে 4 জন, এবং তারা এটা দেখে রেগে যায়। ওরা আর কি মনে করে তো তারা এসে ব্রায়ানের সাথে কথা বলে এবং বলে তুমি কি এখানে নতুন এসেছো, এখানে সাথে বাড়তি কথা বলা শুরু করেছে কেন? আর ক্যাফের মধ্যে আমরা আরো একজন লোককে দেখতে পাই, যেটা হচ্ছে মিয়া টরেটোসের বড় ভাই ডমিনিক টরেটোস, ভিন ডিজেল, এবং সবাই তাকে ডম বলেই ডাকে। আর এখানে যারা এসেছে তারা আসলে ডমেরই বন্ধু বান্ধব। তো তারা যখন এখানে এসে দেখেছে যে ব্রায়ান মিয়ার সাথে লাইন মারছে, তখনও রেগে যায়, এবং ওদের মধ্যে দাড়িওয়ালার যে ছেলেটা ভিন্স, ও তো বেশি রেগে যায়, কারণ ও মিয়াকে পছন্দ করে। তো ব্রায়ানকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ব্রায়ান বলে আমি এখান থেকে যাবো কেন, ক্যাফেতে এসেছি, আমার আসার অধিকার নেই। তো এই কারণে মারামারি লেগে যায়। তো মারামারি যখন সিরিয়াস পর্যায়ে যায়, তখন ক্যাফের ওনার মিয়া করিকর বড় ভাই ডমকে গিয়ে বলে ওদের লড়াই থামাচ্ছ না কেন? তো এরপর আমাদের ভিন ডিজেল বা ডম এসে ওদের লড়াই থামিয়ে দেয়। আর তারপর ডম আমাদের ব্রায়ান মানে পল ওয়াকারকে বলে আজকের পর থেকে তুমি এখানে আর কখনোই আসবে না, আর তুমি তোমাকে আমার আইডি কার্ড দেখাও। তো এরপর ব্রায়ান যখন ওর আইডি কার্ড দেখায়, সেখানে লেখা ছিল ব্রায়ান এন্ড স্পিংলার কথা, এবং এটাও জানতে পারে যে ব্রায়ান কোথায় কাজ করে। এবং ডম এখানে জানতে পারে যে ব্রায়ান নামের এই ছেলেটি কাজ করা হচ্ছে ওর বন্ধুরই দোকানে, যার নাম হচ্ছে টনি। তো যাই হোক, ব্রায়ান করে কি সেখান থেকে বেরিয়ে নিজের কাজের জায়গায় যায়, যার নাম হচ্ছে দ্য
দ্য রেসিং এডস। তো ওখানকার যে মালিক সে ব্রায়ানকে জানায় তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, কারণ আমার একটা বিশেষ বন্ধু যার নাম হচ্ছে ডমিনিক, সে তোমার নামে অভিযোগ করেছে তুমি ওখানে গিয়ে ওর বন্ধু বান্ধবের সাথে মারামারি করেছো। তো ব্রায়ান তখন বলে না, দোষটা ওদেরই ছিল, আর তাছাড়া আমি একজন গরিব লোক, এই কাজটা আমার অনেক প্রয়োজন, আপনি অন্য কারো কথায় আমাকে কাজ থেকে কেন বের করে দেবেন, আর তাছাড়া আমি তো অনেক ভালো মতো কাজ করি, এখানে সবচেয়ে সেরা মেকানিক আমি। কিন্তু ম্যানেজার তখন বলে ডমিনিক আমার বন্ধু, এবং ও যখন রেস করে তখন সবাই পাগল হয়ে প্রশংসা করে, এবং ওই হচ্ছে আমার টাকা পয়সা কামানোর রাস্তা, কারণ ও যখন রেস করে তখন ওর সাথে লড়াই করার জন্য আরো অনেক রেসার আসে, এবং নিজেদের গাড়িকে আরো আপডেট করে ওকে হারানোর জন্য বাকি যে জিনিসগুলো দরকার টিউন করার সব মালপত্র আমার কাছ থেকে কিনে নিয়ে যায়। তো আমি যদি ডমিনিকের কথা না শুনি তাহলে ও আমার উপর রাগ করবে এবং আমার ব্যবসার লাল বাতি চলে যাবে। তবে ব্রায়ান এখানে ম্যানেজারকে অনেক বোঝানোর পরে ম্যানেজার ওকে লাস্ট একটা চান্স দেয়। তবে ম্যানেজার জানায় এই জন্য তোমাকে দক্ষতা প্রমাণ করতে হবে। তো এই জন্য ব্রায়ান করে কি নিজের ক্ষমতা দেখানোর জন্য তার কাছে দুটো নসের সিলিন্ডার চায়। নসের অর্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড সিস্টেম, মানে ব্রায়ান নিজেও আর কি একটা রেসার হবে ডমের মতোই। তো এরপর ব্রায়ান করে কি সেখান থেকে একটা গাড়ি নিয়ে রেসিং এর জায়গায় চলে আসে, আর সেখানে তার হেক্টর নামের একটা লোকের সাথে পরিচয় হয়। তো হেক্টর আসলে লস অ্যাঞ্জেলস এর একজন বড় রেসিং ডিলার বা মনে করো দালাল। এখানে যত রেসিং মেসিং হবে, কার সাথে কার রেস হবে, কার সাথে কার মনে করো বেটিং চলবে, এটা সে ঠিক করে দিত। তো ব্রায়ানও করে কি এই রেসে নিজের নাম লিখায়, আর সেখানে এরপর ডমিনিকও তার গাড়ি নিয়ে আসে, এবং গাড়ি দেখে হয়তো চিনতে পেরেছে এটা হচ্ছে আইকনিক মাজদা RX-7 1993 মডেলের, তবে অবশ্যই টিউন করা। তো ডমিনিক সেখানে আসতেই সকল মেয়েরা করে কি এখানে হুল্লোড় বাজিয়ে দেয়, এবং এখানে থাকা যারা বাজি ধরবে তারা সবাই বাজি ধরা শুরু করে ডমিনের পক্ষে, কারণ ডমিনিক সবার হিরো ছিল। তো সবাই রেসিং এর মধ্যে নিজেদের টাকা জমাতে শুরু করে, কিন্তু ব্রায়ানের কাছে তো রেসিং এ অংশগ্রহণ করার মতো টাকা নেই। তো ও বলে যে আমার কাছে গাড়ির এই কাগজ রয়েছে। আর ব্রায়ানের যে গাড়িটা দেখতে পাচ্ছ, ব্রায়ানের এই গাড়িটা হচ্ছে মিতসুবিশি এক্লিপস 1995 মডেলের গাড়ি। তো বলে আমি যদি হেরে যাই তাহলে এই গাড়ি দিয়ে দিতে পারবো, মানে গাড়ি দিয়ে দেবো, যদিও এটা নিয়মের বাইরে, তবে তারপরেও ব্রায়ানের সাথে যেহেতু টাকা ছিল না, ইগোর জন্য ওরা গাড়িটা বাজিতে দিয়ে দেয়। তো এরপর শুরু হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি সিরিজের প্রথম রেস। তো ব্রায়ানের এখানে বিশ্বাস ছিল সেই রেসে জিতবে, কারণ তার কাছে দুটো নসের সিলিন্ডার রয়েছে। তবে ডমিনোকে তো একটা মাল, ওর সিটের নিচে অনেকগুলো নস লাগিয়ে রেখেছিল। তবে খালি এখানে আরেকটা বিষয় তোমাদের বুঝতে হবে, মেকানিজম খালি নস লাগালেই কিন্তু হবে না, তোমার গাড়ির ব্যারিং বা তোমার গাড়ির শরীরটা ওইরকম হতে হবে যে চাকা অতখানি ঘুরলে ও নিতে পারবে। মানে তুমি একটা নর্মাল টয়োটা এলিয়নকে যদি তুমি যত বড় ইঞ্জিনই লাগাও, ওটা তো ফেরারির মতো চলতে পারবে না, ওর দেহই কোলাতে পারবে না। তো ওইরকম ভাবে একটা গাড়িটিকে টিউন করতে হয় যাতে অতখানি দ্রুত গতিতে চলতে পারে। অনেক গাড়ি তো উল্টেও যায়, মানে ওই যে শুধুমাত্র অ্যারোডাইনামিকের জন্য। তো যাই হোক, দুজনে একে অপরকে হারানোর চেষ্টা করে, এবং অনেক সুন্দর একটা চেজের মধ্য দিয়ে এই রেসটা শেষ হয়, এবং এই রেসে ডমিনিক জিতে যায় এবং ব্রায়ান হেরে যায়। এখন ওর গাড়িটা দিয়ে দিতে হবে, বাট তখনই এখানে পুলিশ এসে রেড দেয়, এবং পুলিশের ভয়ে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। আর ডমিনিকও এখান থেকে পালিয়ে একটা পার্কিং এরিয়াতে এসে ওর গাড়িটা লুকায়, কিন্তু ওখান থেকেও যখন বের হয় ওকে কিছু পুলিশ দেখে এবং ওর পিছু করতে শুরু করে। তো ডমিনিক যখন সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, একটা সময় ও পুলিশ ওকে ঘিরে ফেলে। ওকে যখন ধরেই ফেলবে, ওই মুহূর্তে ব্রায়ান করে কি নিজের গাড়ি নিয়ে এসে ডমিনিককে পালাতে সাহায্য করে। আর এরপর তারা দ্রুত গাড়ি চালিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে তখনই রাস্তায় তো পেছনে ওদের দুটো বাইক চলে আসে। পিস্তল দেখে তারা বলে তোদের গাড়ি সাইড কর, এবং ওরা দুজনে যখন গাড়ি থামায় তখন ওই বাইকাররা ওদেরকে ঘিরে ফেলে, এবং ওদের মধ্যে দুইজন বাইকার যাদের একজনের নাম হচ্ছে ট্রেন আর একজনের নাম হচ্ছে ল্যান্স, যারা দুজন আসলে যমজ ভাই, তাদের সাথে ডমিনিকের পুরনো একটা গ্যাঞ্জাম রয়েছে। তো এই জন্য তারা ডমিনিককে বলে তোর সাথে আমরা সামনে মরুভূমিতে যে একটা রেস রয়েছে সেইখানে দেখা হবে, আর এই কথা বলে চলে যায়। তো এরপর ব্রায়ান ডমিনিককে জিজ্ঞাসা করে এরা কারা ছিল, তোমার পেছনে কেন পড়ে রয়েছে, আমার কাছে তো ওদেরকে দেখে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া মনে হচ্ছে। তো ওরা যখন কথা বলছিল তখন ওই দুই ভাই আবার ফেরত আসে এবং বন্দুক দিয়ে ব্রায়ানের যে নোজ ছিল সেখানে গুলি করে গাড়িটা ব্লাস্ট করে দেয়। তো ওদের কাছে বাড়িতে যাওয়ার মতো আর কোনো গাড়ি ছিল না, আর এই কারণে 20 মাইল হেঁটে তারপর একটা গাড়ি নিয়ে মানে ট্যাক্সি নিয়ে চলে আসে বাড়িতে। তো বাড়ির সামনে আসার পরে ব্রায়ান ডমিনিককে বা ভিন ডিজেলকে জিজ্ঞাসা করে ওরা কে ছিল, তোমার কাছে কি চায়, খোদাই আমার গাড়িটা উড়াই দিল। তখন ডমিনিক বলে আজ থেকে বহুত বছর আগে আমরা একসাথে কাজ করতাম, তবে একটা বিজনেস ডিলের কারণে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। তবে বিজনেস ডিলও না, আমি আসলে ওদের বোনের সাথে খারাপ কিছু করেছিলাম, আর এই কারণে আমার উপর আজও রেগে রয়েছে ওরা। তো এই কথা বলার পরে ডমিনিক ব্রায়ানকে বলে তাহলে আমি তোমাকে ইনভাইটেশন করছি আমার বাড়িতে আসা, বা একটা বিয়ার খেয়ে যাও। মানে তোমরা তো জানোই ও সব দেশে তো বিয়ার এগুলো ওরা পানির মতো খায়। তো এরপর ব্রায়ান করে কি ভেতরে যায় এবং আমরা দেখতে পাই ডমিনিকের সকল বন্ধু বান্ধব এখানে এসেছে। সবাই মনে করে মোজ মাস্তিতে ব্যস্ত। তবে ভিন্স ওই যে দাড়িওয়ালাটা যার সাথে ঝগড়া লেগেছিল, তো ব্রায়ানকে একদমই পছন্দ করতো না, আর তাই সে ব্রায়ানকে দেখে রেগে যায়। বাট ডমিনিক ওকে থামিয়ে বলে এখন থেকেও আমার সাথে রয়েছে এবং ও আমাকে সাহায্যও করেছে। পুলিশ যখন আমাকে চেস করেছিল তোমরা কেউ গিয়ে আসেনি আমাকে বাঁচানোর জন্য, কিন্তু ও আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর ওদের কথার মধ্যেই লেটি চলে আসে এবং ও এসে গরম পরিবেশ ঠান্ডা করে দেয়, এবং লেটি তখন আমাদের ভিন ডিজেলকে বলে তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, চলো তোমাকে উপরে গিয়ে মাসেজ দেই। ভাই সিরিয়াসলি ওগো লাইফস্টাইল কি ভাই। তো এটা বলে লেটি করে কি ডমিনিক কিনে সেখান থেকে চলে যেতে থাকে। তবে যাওয়ার আগে ডমিনিক ব্রায়ানকে বলে তোমার কি মনে আছে তুমি আমার কাছে রেসে হেরেছো,
আর তোমাকে তো এখন আমাকে একটা গাড়ি দিতে হবে, মানে দুষ্টিমি করে চলে যায়। আর এরপর ডমিনিক লেটির সাথে উপরে চলে যায়। আর ওই রাতে আমরা দেখি ব্রায়ান আর মিয়া এক অপরের সাথে কথা বলে, যে কারণে তাদের মধ্যে একটা বন্ডিং হয়। আর পরের দিন ব্রায়ান যখন নিজের দোকানের উদ্দেশ্যে বের হয় তখন পুলিশ এসে ওকে ধরে ফেলে এবং উঠিয়ে নিয়ে যায়। আর ওকে বলা হয় যে কালকের রাতের ঘটনার জন্য তোমাকে আমাদের সাথে যেতে হবে। আর তারপর এই সিনেমার একটা বড় রহস্য আসে, সেটা হচ্ছে আমরা জানতে পারি যে ব্রায়ান ও কর্নার কোনো গাড়ির মেকানিক বা ইঞ্জিনিয়ার নয়, বরং সে একটা আন্ডার কভার কপ, মানে পুলিশ অফিসার। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম যে ট্রাক চুরি হয় মাঝে মাঝে। তো পুলিশ অফিসাররা মনে করে যে ডমিনিকের ওই গ্রুপটাই ট্রাক চুরির সাথে জড়িত, রেসিং এর পাশাপাশি ওরা চুরি চামারি ডাকাতি করে এবং কোনো না কোনো রেসাররাই মূলত জড়িত, কিন্তু ওরা জানে না স্পেসিফিক কোন রেসারটা চুরি করেছে। আর যেহেতু ডমিনিক একজন রেসার, তো এই চুরির পেছনে ওর গ্রুপের হাত থাকতেই পারে। তো এই জন্যই ব্রায়ানকে আন্ডার কভারে রাখা হয়েছে। বাট ব্রায়ান এখানে বলে আমি ওকে সন্দেহ করছি না, কারণ ওর টিমে ভিন্স সহ আর অনেকে রয়েছে, আর ওদেরকে দেখে আবার মনে হয়নি ওদের অত সাহস রয়েছে যে হাইওয়ে থেকে ট্রাক চুরি করবে। আমার মনে হয় এর পেছনে আরো বড় ধরনের কোনো গ্রুপ রয়েছে। আপনি আমাকে একটু সময় দিন, আমি বের করে ফেলবো, প্রমাণ সহ জানিয়ে দেবো আসল চোরটিকে। তবে এখন আপাতত আমার একটা গাড়ি প্রয়োজন। আর এরপর পুলিশরা ওকে কোন গাড়ি দেয় জানো? টয়োটা সুপ্রা। এবং টয়োটা সুপ্রার পুরো ওয়ার্ল্ড উইড যে জনপ্রিয়তা, এটা কিন্তু এই সিনেমা থেকে অনেকটা এসেছিল। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় ডমিনিকের গ্যারেজে এবং সে ওখানে গাড়ি মেরামত করছিল। তখন ব্রায়ান এখানে একটা ভাঙাচোরা পোড়া গাড়ি নিয়ে আসে। এটাই কিন্তু টয়োটা সুপ্রা, যেটা পুলিশ ওকে দিয়েছে। তো ডমোকে বলে আমি তো তোমাকে বলেছিলাম আমাকে একটা ভালো গাড়ি দিতে, তুমি এটা কি নিয়ে এসেছো? ব্রায়ান বলে তুমি তো একবার ইঞ্জিনটা খুলে দেখো। তো এরপর যখন ইঞ্জিন খোলা হয় ওরা তো পুরো শক, কারণ এটা ছিল টুইন টার্বোচার্জ ইনলাইন 6 লিটার ইঞ্জিন, যেটা টিউনিং ক্ষমতা ছিল 1200 হর্স পাওয়ার পর্যন্ত। মানে তোমাকে আমি কম্পেয়ার করে বোঝাই, একটা নর্মালি যে আমরা রাস্তায় ইলিয়ন বা করলা দেখি, এগুলোর হর্স পাওয়ার হচ্ছে 106 হর্স পাওয়ার, কিন্তু এই টয়োটা সুপ্রাকে এমন ভাবে টুইন করা ছিল যে এটা 1200 হর্স পাওয়ার পর্যন্ত এটা তুলতে পারবে। এবং এই ইঞ্জিন দেখে একটা আইকনিক ডায়লগ বলেছিল ডম আর জেসি, সেটা হচ্ছে টু জে জেড ইঞ্জিন নো শিট, মানে এটা একটা পিওর গুজবাম্পস মুভমেন্ট ছিল আর কি। আর টয়োটা সুপ্রা কিন্তু এই জন্যই বিখ্যাত যে ওদেরকে ইচ্ছা মতো টুইন করা যায়, ইচ্ছা মতো হর্স পাওয়ার বাড়ানো যায়, মানে ওদের গাড়ির যে বডি ওটা নিতে পারে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই গাড়ি দেখে ওরা তো পাগল হয়ে যায় যে মাত্র আর $15,000 খরচ করলে এটা তো বাতাসের আগে উঠবে, এটা একটা দানবে পরিণত হবে। তো এরপর ডম করে এই গাড়ির পেছনে খরচ করতে শুরু করে এবং কম্পিউটার সিস্টেমে ব্রায়ান যখন গাড়ির অ্যানিমেশন দেখে সে তো অবাক হয়ে যায় যে গাড়িটা ঠিক হলে এইরকম সুন্দর দেখাবে। তো অনেকক্ষণ কাজ করার পরে তাদের ক্ষুধা লেগে যায়, তারা সেখানে বসে সবাই নিজেদের লাঞ্চ করতে শুরু করে। আর এরপর সেখানে বদমাশ ভিন্স চলে আসে। তো ভিন্স যখন সেখানে ব্রায়ানকে খাবার খেতে দেখে ওদের সাথে, ও রেগে চুপচাপ সেখান থেকে চলে যায়। তো প্রথমে সবাই হাসতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে ভিন্স আবার চলে আসে। ডমিনিক তখন জিজ্ঞাসা করে তুমি কি কিছু নিতে এসেছো? ভিন্স বলে আমার ক্ষুধা লেগেছে ভাই, তাই আবার চলে এসেছি। আর এখানে আমরা জানতে পারি যে ভিন্স ও ফ্যামিলির মতো, এবং ডমিনিক যখন 3য় শ্রেণীতে পড়তো তখন থেকে ওরা একসাথে রয়েছে এবং অনেক ভালো বন্ধু। আর এখানে লক্ষ্য এই সিনেমাতে ভিন্সকে ভিলেন মনে হলেও পরবর্তীতে গিয়ে এই ভিন্সই কিন্তু তোমাদের সবাইকে কাঁদাবে। ফার্স্ট 5 সিনেমাতে গিয়ে এই ভিন্স সবাইকে কাঁদাবে এবং ভিন্স কিন্তু তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব ডমকে দিয়ে যায়। যদি তোমরা আগ্রহ দেখা তাহলে আমরা পরবর্তী সবগুলো সিনেমা আনবো আর কি, এবং ডিটেলসে বোঝাবো। তো যাই হোক, এরপর পার্টি শেষ হলে মিয়া এবং ব্রায়ান নিজেদের মধ্যে কথা বলছিল, বাসন মাজছিল, মানে মিয়াকে হেল্প করছিল ব্রায়ান। আর তখন সেখানে ভিন্স চলে আসে। তো ভিন্স বলে থালা বাসন ধোয়ার কাজ ব্রায়ান তুমি করছো কেন? তোমার তো আমার সাথে পার্টিতে থাকা উচিত। বাট মিয়া তখন ভিন্সকে বলে ও তুমি না আমাকেও লাস্ট বার বলেছিলে আমাকে হোটেলে ডেট করতে নিয়ে যাবে, আমাকে কেন বলছো না? তো ভিন্স খুশি হয়ে বলে হ্যাঁ পাশের একটা হোটেল আছে, যাবে নাকি? তাহলে শুক্রবার রাত 10টার পরে আমার সাথে যাবে? মিয়া তখন বলে হ্যাঁ শুক্রবার রাত 10টায় আমি অবশ্যই হোটেল রেস্টুরেন্টে যাবো, তবে ব্রায়ানের সাথে, তোমার সঙ্গে নয়। তো এই কথা শুনে ভিন্স আরো রেগে যায়। তো পরের দিন সকালে ব্রায়ান দোকানে কাজ করছিল আর তখন সেখানে হেক্টর আসে। আর হেক্টর বলে আমার অনেকগুলো হোন্ডার পার্টস লাগবে। আর সবচেয়ে সন্দেহের ব্যাপার হলো এখানে 3টা হোন্ডা সিভিকের জন্য একই ধরনের পার্টসের অর্ডার দেয়, মানে সবগুলোর জন্য টার্বো চার্জার লাগবে, সবগুলোর জন্য নাইট্রোক্সাইড বা নোস লাগবে, সবগুলোর জন্য মেটেক এক্সস্ট সিস্টেম লাগবে, যেগুলো অনেক দামি। তো এটা শুনে ব্রায়ানের তো সন্দেহ হয় এবং ওর কাছে মনে হয় যে এই গ্যাংটাই হয়তো ট্রাক চুরির পেছনে রয়েছে, মানে হেক্টরের গ্যাং, কারণ এত দামি জিনিস তো সেই কিনতে পারবে যার কাছে অনেক টাকা রয়েছে। তো এই বিষয়ে জানার জন্য ওই রাতে ব্রায়ান করে কি সোজা হেক্টরের গ্যারেজে যায়। তবে সেখানে ব্রায়ান যখন গাড়ির চাকার টায়ার চেক করে সে জানতে পারে এগুলো তো সেই গাড়ি নয়, তাহলে কার জন্য হেক্টর এত দামি জিনিসগুলো কিনছে। আর তখন সেখানে ভিন্স আর ডমিনিক চলে আসে আর তারা ব্রায়ানকে দেখে অনেক রেগে যায়। ডমিনিক তখন ব্রায়ানকে বলে তুমি এখানে কি করছো, তুমি কি গোয়েন্দারি করে করছো, তুমি কি পুলিশ? ব্রায়ান তখন বলে আমি পুলিশ নই। তো ডমিনিক বলে তাহলে এখানে কি করছো? ব্রায়ান তখন বলে আজ সকালে হেক্টর আমার কাছে গিয়েছিল, এতগুলো দামি জিনিস নিয়ে এসেছে রেসিং এর জন্য, কিন্তু ওই সব জিনিস তো এই গাড়ির মধ্যে লাগায়নি, তাহলে ওই সব জিনিস গেল কোথায়? তো ডমিনিক তখন বলে আমি তোমাকে দেখাচ্ছি ওগুলো কোথায় গিয়েছে। তো এরপর তারা 3 জন মিলে ট্রেনের গ্যারেজে যায় আর সেখানে আসার পরে তারা জানতে পারে যে কে যেন তাদের গাড়ির ইঞ্জিন চুরি করেছে এবং এই জায়গায় ট্রেন আর লেন্সের আসল চেহারা দেখানো হয় এবং তারা দুজন অনেক সত্যি বড় মাফিয়া এবং তারা নিজেদের গাড়ি নিয়ে অনেক চিন্তিত ছিল এবং তারা তাদের গাড়ির জন্য অনেক উত্তেজিত হয়ে রয়েছে আর এই কারণে একটা লোকের শাস্তিও দিচ্ছে। আর আমরা বুঝতে পারি হয়তো ওদের গাড়ির ইঞ্জিনগুলো আমাদের ভিন ডিজেলরাই চুরি করেছে। তো পরের দিন সকালে এইসব কথা ব্রায়ান তার
অফিসারদের জানায়। আর ব্রায়ান বলে আমার মনে হয় এইসব চুরির পেছনে ট্রেন আর ল্যান্সেরই হাত রয়েছে, কারণ আমি ওদের গ্যারেজে অনেক সিডি প্লেয়ার আর ডিভিডির বক্স দেখেছি। হতে পারে ওদের গাড়িতে সেই টার্বো ইঞ্জিন এবং অন্যান্য টেকনোলজি লাগাচ্ছে যাতে পরের চুরিতে কাজে লাগাতে পারে। তো আমি চাই ওদেরকে আপনারা হাতে নাতে ধরুন। তো ব্রায়ানের কাছ থেকে সব শুনে পুলিশ চলে আসে ট্রেনের বাড়িতে এবং ওর পুরো পরিবারকে ঘিরে ফেলে। কিন্তু ট্রেনের ফ্যামিলি ছিল খুবই ধনী ফ্যামিলি, সামাজিকভাবে যথেষ্ট আর কি সম্মান রয়েছে। আর অন্যদিকে ব্রায়ান চলে আসে হচ্ছে ডমিনিকের গ্যারেজে। তো ব্রায়ান এখানে জানতে পারে ডমিনিকের কাছে একটা কালো গাড়ি রয়েছে যেটাকে সে অনেক বছর ধরে মেরামত করছে। আর তখন ব্রায়ান ডমিনিককে বলে তুমি কি এই গাড়ি কখনো চালিয়েছো? ডমিনিক তখন বলে এটা আমার বাবার গাড়ি ছিল, আমার বাবা অনেক বড় রেসার ছিলেন এবং তিনি তার সময় রেসিং দুনিয়ার বাদশা ছিলেন, আর আমিও তার মতো হতে চাইতাম। তো ব্রায়ান তখন বলে তুমি এই গাড়ি কি চালাবে? ডমিনিক বলে না, আমি এখনো চালাইনি, তবে যদি সুযোগ পাই তখন চালাবো, প্রয়োজনে চালাবো। আর এইদিকে ব্রায়ান আর মিয়ার মধ্যে ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে, তাদের প্রেম প্রীতি খুব ভালোই হয়েছে। আর তারপর সেই দিন আসে যেদিন ওই যে মরুভূমির মধ্যে রেসিং শুরু হবে, এটা আর কি লিগ্যাল রেসিং। তো এই রেসে ডমিনিক সহ তার সকল বন্ধুরা পার্টিসিপেট করেছে। অ্যাকচুয়ালি এই সিনেমাতে প্রথম যখন ব্রায়ান রেস এসেছিল তখন ওর কোনো দাম ছিল না, ওকে কেউ রেসপেক্ট করেনি। তো ও তখন বলেছিল যে আমি যদি জিতি তাহলে আমি টাকাও নেবো এবং আমার সম্মানও লাগবে, রেসপেক্ট। তখন সবাই টিটকারি করে বলেছিল যে সম্মান, আরও তখন বলেছিল হ্যাঁ কিছু মানুষের জন্য সম্মান অনেক দামি হয়। তো এই ক্লিপটার কিছু অংশ লাস্ট টাইম প্লে করে দিচ্ছি। তো রেস যখন শুরু হয় লেটি মনে করো তার নস টাইম মতো ইউজ করে জিতে যায়। আর তারপর জেসির টাইম আসে, আর সে নিজেও একজন মেকানিক, আর তার প্রতিপক্ষ ছিল কিন্তু ট্রেন মানে ওই ভিলেন। তবে ব্রায়ান তখন জেসিকে তার সাথে লড়তে নিষেধ করে। ব্রায়ান বলে দেখো ও অনেক ধনী, ওর গাড়িতে যে কত টাকার পার্টস লাগিয়েছে তার কোনো গ্যারান্টি নাই, তুমি ওর সাথে জিততে পারবে না, তুমি এই ভুলটা করো না, গাড়িটা হারাবে। জেসি তখন বলে আমার অনেক টাকার প্রয়োজন, আর ওর গাড়িটা যদি আমি পেয়ে যাই, আর তাছাড়া চিন্তা করো না আমার সিস্টেম আছে। তো এই কথা বলে জেসি গাড়িতে গিয়ে বসে পড়ে অনেক কনফিডেন্স নিয়ে, এবং আমরা দেখতে পাই জেসির গাড়িতে আসলে তোমার নস রয়েছে, মানে ওই যে নাইট্রোক্সাইড, যেটা দিয়ে গাড়ি ওরও ভাগবে। তো হারামজাদা জেসি করে কি রেস শুরু হওয়ার সাথে সাথে নস খুলে দেয়। তো এই জন্য যেটা হয় প্রথমে গাড়ি জোরে ভাগলেও মানে গাড়ির ইঞ্জিনের পাওয়ার নসের পর একসাথে ইউজ হয়ে যায়। এবং এই দিকে ট্রেন তখন বলে মানে ভিলেন তুমি অনেক জলদি করে ফেললে। তো ভিলেন কি করে প্রথমে গাড়ির ইঞ্জিনের পাওয়ার এবং তারপর কাছাকাছি সে করে কি নস মেরে দেয় দুইটা একসাথে। তো এর ফলে ট্রেনের গাড়ি তো জেসির গাড়ি হেরে যায় এবং নিয়ম ছিল কি বিজয়ীকে গাড়ি দিয়ে দিতে হবে। তো জেসি তো ওর গাড়ি দিতে চায় না, ওর টাকার দরকার, তার উপর আবার হেরে গিয়েছে, গাড়িও চলে যাবে। তো ও করে কি সেখান থেকে পালিয়ে যায়। তো জেসি এখান থেকে পালিয়ে যাওয়ার কারণে ট্রেন তো আরো রেগে যায়, আর এই কারণে সে সহজে ডমিনিকের সাথে লড়াই করতে চলে আসে। আর ট্রেন ডমিনিককে বলে তোর বন্ধু কোথায় গেল, ওকে গাড়ি দিতে বল। ডমিনিক বলে হয়তো গাড়ি পরিষ্কার করে তোমাকে দেবে। তো এই কথায় লড়াই শুরু হয়ে যায়। আর ট্রেন তখন ডমিনিককে আরো বলে তোর কারণে আমার বাড়িতে পুলিশ এসেছিল, তাদের মনে হয় আমি চোর, তুই আমার নামে চোরের গুজব ছড়িয়েছিস। ডমিনিক বলে আমি তোর নামে তো কোনো অভিযোগ করিনি, আমি জানি না কেন তোর বাড়িতে পুলিশ গিয়েছে, এটা আমি করিনি। আর তখনই ব্রায়ান এসে ওদের দুজনের মধ্যে ঝগড়া থামায়। আর এরপর রাতের বেলা ব্রায়ান খেয়াল করে মিয়া ডমিনিককে মানে মিয়া ওর বড় ভাই ভিন ডিজেলকে একটা কাজ করতে নিষেধ করছে। ভিন ডিজেল তারপরেও ওটা করবেই। আর তখন মিয়া বলে তাহলে কিন্তু এটাই শেষবার, আর কখনো এরকম হবে না। তখন এই সিনেমার আসল টুইস্ট আসে, মানে আমাদের পুলিশ অফিসার ব্রায়ান সব বুঝতে পারে যে ওই চোর আর কেউ নয়, যাদেরকেও এত ভালো মনে করেছে, যাদেরকেও বন্ধু মনে করেছে, তারাই হচ্ছে চোর। তো এরপর ব্রায়ান মিয়ার কাছে আসে এবং মিয়াকে বোঝাতে শুরু করে তোমার আইডিয়াও নেই যে পুলিশ ডমিনিকের পেছনে পড়ে রয়েছে, অলরেডি সন্দেহ করেছে, ওকে যদি হাতে নাতে ধরতে পারে ওকে মেরেই ফেলবে গুলি করে, সারা জীবনের জন্য জেলও হতে পারে। তো আজকে তুমি আমার সাথে থাকো, ওদেরকে যাতে আমি বাঁচাতে পারি, কারণ এইভাবে চলতে থাকলে সকল ট্রাক ড্রাইভাররা হামলার শিকার হবে এবং একটা ড্রাইভার যদি মারা যায় কিংবা এরপরে যদি ড্রাইভারদের সামনে এরকম রেসাররা পড়ে, ট্রাক ড্রাইভারের রেসারদের কিন্তু মেরে দেবে, উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেবে। তো এই সবকিছু বুঝতে পেরে মিয়া ব্রায়ানের সাথে মিলে যায়। আর এইদিকে ডমিনিক আর তার বন্ধুরা একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় আসে এবং সেইখানে ওই তিনটা হোন্ডার সিভিক যেগুলোর আলাদা পার্টস গুলো কিনে নিয়ে এসেছে ব্রায়ানের দোকান থেকেই, সেই তিনটা গাড়ি নিয়ে ওরা ট্রাক চুরি করতে বেরিয়ে পড়ে। আর এবার ওরা তো সেই লেভেলের চেষ্টা করছে এবং সিদ্ধান্ত করেছে এটাই তাদের শেষ চুরি, অনেক বড় চুরি। তো তারা তাদের পুরো শক্তি দিয়ে ট্রাকটা চুরি করতে থাকে। কিন্তু ভেন্স যখন ওই ট্রাক আক্রমণ করা জানতে পারে যে ড্রাইভারের কাছে তো শর্টগান রয়েছে এবং ওই ড্রাইভার শর্টগান দিয়ে গুলি করতে শুরু করে, মানে পুলিশরা পারমিশন দিয়ে দিয়েছে ড্রাইভারদের শর্টগান রাখতে। কিন্তু তখন ভিন্সের হাত একটা তারে আটকে যায়, যে কারণে সে গাড়ির সাথে ঝুলতে থাকে। আর এই চলন্ত ট্রাকের উপরে ভিন্স তখন ঝুলে রয়েছে। তো ওকে বাঁচানোর জন্য ডমিনিক ওর পিছু করে, আর ভিন্সকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে ট্রাকের ড্রাইভার ডমিনিকের উপরে গুলি করে। এ কারণে ডমিনিক আর লেটি সহ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ক্রাশ করে। আর তখন আমরা দেখি পেছন থেকে ব্রায়ান আসছিল, ব্রায়ানের সাথে মিয়াও রয়েছে। তো ওরা যখন দেখতে পায় ভিন্স বিপদে রয়েছে, তখন ব্রায়ান করে কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওর টয়োটা সুপ্রা নিয়ে ভিন্সকে বাঁচিয়ে নিজের গাড়িতে উঠে আসে। আর ওই সময় পেছন থেকে লিওন ডমিনিক আর লেটিকে সাথে করে নিয়ে আসে এবং এরপর তার একটা জায়গায় যখন আসে তখন ব্রায়ান দেখে ভিন্সের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে এবং ও যে কোনো সময় মারা যাবে ইনস্ট্যান্টলি যদি হসপিটালে না নেওয়া হয়। আর এখান থেকে হসপিটাল নিতে নিতে তো মরবেই। তো ব্রায়ান তখন করে কি পুলিশের হেলিকপ্টারকে কল করে এবং বলে এখানে একটা লোক অনেক খারাপভাবে আহত হয়েছে, এখনই এখানে হেলিকপ্টার পাঠাতে হবে, আমি পুলিশ অফিসার ব্রায়ান ও কর্নার বলছি। তো এই কথা যখন ডমিনিক শুনতে পায়, ডমিনিক তো শক হয়ে যায় এবং ওর তো রাগ হচ্ছিল ঠিকই যে আমাদের উপর গোয়েন্দাগিরি করছিস, কিন্তু এখানে যে তোর প্রিয় বন্ধু মারা যাচ্ছিল, তো এই জন্য সে আর কোনো কিছু বলে না, ব্রায়ানের উপর হাতও তোলে না। আর তারপর সে করে কি
বাকিদের নিয়ে পালিয়ে যায় আর সোজা বাড়ি ফিরে এসে যায় হচ্ছে জেসিকে বাঁচাতে। মানে জেসি যেটা ওই যে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে রেসেরে, ওকে তো আবার ধরবে ট্রান্স মানে ওই ভিলেন। কিন্তু তখনও সেখানে ব্রায়ান চলে আসে আর ব্রায়ান তাকে বলে তুমি এখন কোথায় যাচ্ছ? ডমিনিক বলে আমার রাস্তায় এসো না, আমার বন্ধু জেসিকে বাঁচাতে হবে, কারণ জেসির পেছনে ট্রেন আর লেন্স পড়ে গিয়েছে এবং ওরা যদি জেসিকে পেয়ে যায় ওকে তো মেরে ফেলবে। বাট তখনই এখানে জেসি দৌড়ে চলে আসে এবং জেসি বলে ওই দুই গুন্ডা আমার পেছনে পড়ে গিয়েছে, আমাকে বাঁচাও। আর তখনই আমরা দেখি এখানে ট্রেন এবং লেন্স চলে আসে এবং জেসিকে মেরেই ফেলে। তো এই কারণে ডমিনিক আরো রেগে যায় এবং ওর বাবার যে গাড়িটা ছিল যেটা অনেকদিন ধরে মেরামত করছিল সেটাতে বসে ওদের দুজনের পিছু করতে শুরু করে এবং এখানে আমরা একটা রেসিং, ফাইটিং, চেজিং সিন দেখতে পাই এবং লাস্টে ওই দুইজন মারা যায় আর কি অ্যাক্সিডেন্টে। আর অন্যদিকে আবার ডমিনিককে পিছু করছিল ব্রায়ান তার সুপ্রা নিয়ে এবং ডমিনিককে তোমরা বর্তমানে যে কালো গাড়িটিতে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সবচেয়ে আইকনিক গাড়ি এবং এই গাড়িটার নাম হচ্ছে ডস চার্জার আর 1970 সালের গাড়ি আর কি, সুপার চার্জড V8 ইঞ্জিন এটা আছে আর কি। তো যাই হোক ব্রায়ান তো ডমিনিককে ধরে পুলিশের হাতে ধরিয়ে দেবে এবং ওদের মধ্যে সেই লেভেলের রেস শুরু হয়। আর তারপর তারা দুজন একটা ফাইনাল পয়েন্ট এসে দাঁড়ায় এবং দুজন দুজনকে দেখে এবং দুজনের সাথে কথা হয়। তো সামনে ছিল হচ্ছে রেল লাইন, এখন লাল বাতি জ্বলছে, বাট যখনই সবুজ বাতি জ্বলবে ওরা ওপারে যাওয়ার চেষ্টা করবে। তো মানে একটা রেস খেলবে আর যদি হারে তাহলে ডমিনিক ধরা দেবে। তো এখানে ডমিনিক বলে ছোটবেলায় আমি এখানে আসতাম, অনেক খেলা করতাম, সবসময় জিততাম, তুমি যদি আমাকে হারাতে পারো আমি নিজে তোমার হাতে ধরা দেবো। তো এরপর 1 2 3 হয়, লাল বাতি থেকে যখনই সবুজ বাতি আসে তখনই ওদের মধ্যে রেসিং শুরু হয়। তো ডমিনিক তো অনেক দ্রুত তার গাড়ির সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে ব্রায়ানও কিন্তু কম নয়, কারো গাড়ির চেয়েও কারো গাড়ির কিন্তু পাওয়ার কম নয়। ভিন ডিজেলেরটাও 900 হর্স পাওয়ার, ব্রায়ানেরটাও 900 হর্স পাওয়ার। তো তারা দুজনেই ফুল স্পিডে এগিয়ে আসছে আর তখন ওরা দেখতে পায় যে সামনে ট্রেনও আসছে। তো এটা দেখে একবার ডমিনিক ভাবে যে আমি ব্রেক নেব, কিন্তু তখনই ওর ব্রেক ফেল হয়ে যায়। মানে গাড়ি এত জোরে চলেছিল যে ব্রেকটা যখন ধরে ব্রেকের মনে করো যে ব্রেকের যে ব্রেক শু নাকি কি বলে ওইটাই ভেঙে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তো তখনও চিন্তা করে যেহেতু আমি থামতে পারবো না তাহলে আর পেছনে না গিয়ে উল্টো আমি আরো গতি বাড়িয়ে দিই। তো ও করে কি গতি আরো বাড়িয়ে দিয়ে সোজা ট্রেনের দিকে নিয়ে আসে। তো ব্রায়ান তো প্রথমে ভেবেছিল হয়তো গাড়ি থামিয়ে দিবে, কিন্তু যখন বুঝতে পারে ডমিনিক আর গাড়ি থামাবে না ও ফুল স্পিডে ওর পিছু করা শুরু করে। মানে রেস তো জিততে হবে, ওকে পুলিশে ধরতে হবে। আর তারপর আমরা এই সিনেমার একটা আইকনিক দৃশ্য দেখতে পাই, ওরা দুজনই করে কি ট্রেনটা পার করে ফেলে এবং দুজনের জীবন বাঁচিয়ে ফেলে। আর এইদিকে ডমিনিক তো খুশি ট্রেনের হাত থেকে বাঁচিয়ে গিয়েছে, বাট তখনই সেটা চিন্তা করে আমাকে তো ব্রায়ানের হাতে ধরা পড়তে হবে। তো এইটা নিয়ে একটু অন্যমনস্ক হলেই ট্রাকের সাথে ওর ধাক্কা লাগে আর এতে করে গাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ওর অবস্থাও খারাপ হয়। আর ব্রায়ান তখন ওকে বাঁচানোর জন্য নিজের গাড়ি নিয়ে আসে। তো ব্রায়ান দেখে ডমিনিক অনেক আহত হয়েছে, তো কোন একটা কিছু ভেবে ব্রায়ান করে কি নিজের গাড়ির চাবিটা ডমিনিককে দিয়ে দেয় এবং বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। ডমিনিক বলে তুমি কি জানো তুমি কি করছো? তুমি একটা চোরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করছো, পুলিশ কি তোমাকে কোনোদিনও ছাড়বে? তবে ব্রায়ান কোনো কিছু না ভেবে নিজের গাড়ির চাবি ডমিনিককে দিয়ে দেয় আর ডমিনিককে সেখান থেকে যেতে দেয়। তো আমাদের কাছে তখন মনে হয় যে হয়তো ব্রায়ান ডমিনিকের বোনকে পছন্দ করে সেই জন্য যেতে দিয়েছে সুমনদিকে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। এই সিনেমার খুব ভাইরাল একটা রিল রয়েছে যেটা এখনো অনেক মনে করো ভাইরাল, সেই রিলটা আমি প্লে করে দিতে পারতাম কিন্তু কপিরাইট আসবে। অ্যাকচুয়ালি ডমিনিকের কোনো মান সম্মান ছিল না বা কোনো কেউ দাম দিত না, কিন্তু যে মাঝখানে ডেজার্টে যে রেসে যেতে তখন নিয়ম ছিল হচ্ছে কি ওইটা আমরা মিস করেছি আর কি, যে যদি আমি জিতি তাহলে আমি গাড়ি নেব, ডম যদি হারে ডম আর কি গাড়ি নিয়ে নেবে। তো আমাদের ব্রায়ান জিতে গিয়েছিল কিন্তু সে গাড়ি নেয়নি। তো আমাদের ব্রায়ান যখন যেতে তখন ডম বলেছিল তুমি জিতেছো, গাড়িও জিতেছো, আমার সম্মানও জিতেছো। তো ব্রায়ান তখন বলেছিল যে না, সম্মানটাই আমার জন্য যথেষ্ট, কারণ কিছু কিছু মানুষের কাছে সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইটাই মূলত মেন কারণ, তবে চতুর্থ পার্টে এটা আরো সুন্দরভাবে বোঝানো হবে আর কি। তো যাই হোক এর সাথে সিনেমা শেষ হয়ে যায় আর তারপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের ডমিনিককে দেখানো হয় যে কিনা বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ঘুরছে, যে কঙ্গোকে আমরা টিটকারিও করি আর কি। তো আমাদের ডমিনিক বলে এখানে আমি অনেক নিরাপদে সুন্দর জীবনযাপন করছি এবং আমি যখন এখানে রেস করি সামনে পিছনে আমি কিছু দেখি না, আমি খালি রেসই করি। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় ফার্স্ট পার্ট। আর ওই ভাইরাল ক্লিপটা আমি যদি পাই আমি প্লে করে দিব কি না, প্লে করে না দিয়ে আমি যখন কথাগুলো বলছি তখন ওই ভাইরাল ক্লিপটা মানে ভয়েস সাউন্ড ছাড়া খালি পেছনে চলুক, তাহলে ওই ক্লিপটা কখনো সামনে আসলে তোমরা বুঝতে পারবে ঘটনা কি আর কি। আমি ওই ক্লিপটার লিঙ্কটা এডিটরকে দিয়ে রাখছি, তোমরা যদি পছন্দ করে থাকো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তাহলে আমি এটা কন্টিনিউ করবো। এটা নির্ভর করবে প্রথম ভিডিওটার সার উপরে। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।